আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাবতেছি সকালবেলা উঠেই ভিডিও বানানো শুরু করি। যেহেতু সামনে পরীক্ষা এরকমভাবে ভিডিও করা হইব না। তো ড্যাশবোর্ডে হয়তো লাল বাতি জ্বইলা যাইবো। তাই কি করব তাই চিন্তা করতেছি। তো সকালবেলা উইঠা সেরেই ১ম এ ঘুম থেকে উঠে বিছানাটা গুছায় নিলাম। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আমি আর সন্ন্যাই সবসময় ঘর ঝাড়ু দেই মেসে ওঠার পর থেকেই। আর নোংরা তো আমার একদমই অপছন্দের। তো কি করার ২ জনেই সবসময় করি। এখানে আমরা ৭ জন থাকি। সবাই বাসায় চলে গেছে। আমি আর আরেকজন আছি। ২ জনে আপাতত আছি। আর বাকি ৫ জন বাসায় চলে গেছে। আমার সামনে পরীক্ষা তাই আমি যাব না। নতুন আসছি। তো যাই হোক ১ম এ সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিলাম। দাঁত ব্রাশ-ট্রাশ করার পর তারপর মোবাইলটা একটু চার্জে বসালাম। চার্জে বসানোর পর ভাবলাম একটু পড়তে বসি। কারণ পরীক্ষা ইংরেজি আমার একটুও ভাল লাগে না সাবজেক্ট। তো পড়তে তো হইবে, পরীক্ষা যেহেতু দিব পড়বই তো। তারপরে পড়া শেষ কইরা উঠলাম। উঠার পরে দেখি যে ভাত আছে আর তরকারি আছে। তরকারি বাসি তরকারি তাই খাবো না। আর এই যে ভাজি আছে। সেজন্য ভাবলাম যে যাই তাইলে ভাত কয়টা গরম করে নেই, ডিম দিয়া ভাজি করি। তো মোটামুটি ২-৩ ঘন্টার মতো পড়ছি। পড়ার পর ক্ষুধা লাগছে সকালবেলা। তো সেইজন্য ভাত বাছতে চলে আসলাম সবকিছু কাটিকুটি কইরা। আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। তো ভাবলাম যে থাক দুপুরে রান্না করব না, এগুলাই খাবো। তো এগুলাই ২ বার খাইলাম। এই তো দুপুরেও এগুলাই খাইলাম। কিছু করার নেই। মেসের জীবন এরকমই চলবো। তো দুপুরে এগুলা খাইলাম। দুপুরে খাওয়ার আগেও একটু গরম করে তারপর নিছিলাম। রাতের জন্য রান্না করতে হইব সেইজন্য ফ্রিজে চলে গেলাম। ফ্রিজে ২ রকমের মাছ ছিল আর মুরগির মাংস ছিল। চিন্তা করতেছিলাম মাছ রান্না করব না মুরগির মাংস রান্না করব। তো পরে চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে যাই মুরগির মাংস রান্না করি। এগুলা সব বের করে ভিজাই-টিজাই রাইখা তারপরে হইলো গিয়া আমি একটু শুইছিলাম। আর এইখানে ছিল আদা বাটা। তো আদা বাটাগুলা নিয়ে সব বের করে রাখছি। কারণ সব একদম ফ্রোজেন হয়ে আছে, মানে বরফ হয়ে গেছে। সেজন্য সবকিছু বের করে রাইখা একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে ৩:৩০ টার দিকে আবার রান্নার কাজে চলে আসলাম। তো ভাবতেছি আজকে তাহলে রাতের বেলা খিচুড়িই খাই আর মুরগি ভুনা করি। তো মুরগির মাংস ভুনা করছি আর এই খিচুড়ি রান্না করছি। অল্প করে রান্না করছি। একা খাবো, একবার খাবো। তাও ২ জনে খাওয়া হইছে এই খিচুড়িগুলা। একা খাইয়া শেষ করতে পারি নাই। তো ২ জনে মিলাই খিচুড়ি খাইছি। রুমমেট যে ছিল তারেও কয়টা দিছি। আর সবাই মিলা খাইতে ভালোই লাগে। তারপরে হইলো সব রান্নাবান্না শেষ করে আবার পড়তে বসলাম। ইংরেজি যেহেতু একটু বেশিই পড়তে হইব। ২ তারিখ থেকে পরীক্ষা শুরু। আর এই বছরটা মোটামুটি আমার কিছুই পড়া হয় নাই। কারণ ইন্ডিয়া, বাংলাদেশ দৌড়াদৌড়ি করার কারণে কিছু পড়া হয় নাই। তারপর পড়া শেষ করে ভাবলাম যাই ছাদে একটু ঘুরে আসি, মনটা ফ্রেশ হইব। বাইরেও যাওয়া হয় না ৩ দিন যাবৎ। কোনো দরকার নেই তাই বাইরে যাই না। এজন্য ছাদে এসে একটু ঘোরাঘুরি করলাম। ছাদের থেকে একটু ভিউ নিলাম। তো সুন্দর লাগতেছিল অনেক। এরপর রুমে আসার পরে সন্ধ্যার আজান দিয়া দিল। আজান দেওয়ার পরে সন্ধ্যা হইলেই খালি খাইতে ইচ্ছা করে। সেজন্য বিস্কিট ছিল ঘরে। আর এই তো এটা ইন্ডিয়া থেকে আমার হাসব্যান্ড কিনা দিছিল আসার সময়। তাই খাইতেছিলাম বইসা। এটা খাইতে আমার কাছে ভালোই লাগে। তো এই ২ টা খাবার পরে আবারও পড়তে বসলাম। তো পড়া শেষ কইরা এই তো ৯ টার দিকে পড়া শেষ করলাম। করার পরে আবার ক্ষুধা লাগছে। তো খিচুড়ি রান্না করছিলাম, মুরগির মাংস এগুলা খাওয়া-দাওয়া শেষে তারপর শুইলাম গিয়া। আবার কালকে সকালে শুরু হইব রান্না-বান্না, পড়া, যুদ্ধ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।